অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র দিতে ব্যর্থ হচ্ছে। মাত্র কয়েক মাস পরেই আমরা সেই ফ্যাসিস্টদের পদচারণাটা উপলব্ধি করছি। অনতিবিলম্বে তার মামলা প্রত্যাহার করতে হবে। খাদ্যের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, সরকার কি এই সমস্যাকে পাশ কাটিয়ে এই ধরনের ঘটনার অবতারণা করছেন? যদি করে থাকেন, আমি মনে করি এটা তাদের অন্যায় আচরণ। আসুন সমস্যার সমাধান করুন, আমাদের তেল সমস্যার সমাধান করুন। আমাদের যে স্বাস্থ্য সমস্যা আছে, ছোট ছোট বাচ্চারা, শিশুরা আজকে মিজেলসে মারা যাচ্ছেন, এবং এটা আমি মনে করি বাংলাদেশের জন্য রেকর্ড ব্রেক করেছে যেভাবে শিশুরা মারা যাচ্ছে। আপনারা সেই দিকে দৃষ্টি দেন। আজকে হ্যাঁ ভোটের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে যে আলোচনা হচ্ছে সেটার বিরুদ্ধে, সেটার পক্ষে, সেটার জন্য গুরুত্ব দেন। সেটা না দিয়ে আপনারা একটা প্রতিহিংসা করে একজন বোনকে অন্যায়ভাবে গ্রেফতার করে দেখিয়ে দিচ্ছেন যে আপনারা অন্যায়ের প্রতিরোধ করছেন। আসুন আমরা সুন্দরভাবে, সুন্দর মন মানসিকতা নিয়ে, গঠনতান্ত্রিক মানবসব নিয়ে আমরা এই দেশকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি। আর যদি আপনারা সেটা করতে না পারেন, আমি মনে করব বিচার ব্যবস্থাকে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দেন, কারণ আপনারা অযোগ্য হলে প্রমাণিত হবেন। আসুন আমরা সবাই মিলে দেশকে সুন্দরভাবে গড়ে তুলি। এর আগেও আমরা মানববন্ধন করেছিলাম ধর্ষণের প্রতিবাদে। আজকে আমরা মানববন্ধন করতে এসেছি বাক স্বাধীনতার পক্ষে। আপনারা জানেন আমাদের যে বোনকে গ্রেফতার করা হয়েছিল অন্যায়ভাবে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তার অপরাধ কি ছিল? সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, সে নিজে স্বীকার করেছে। আমি সমসাময়িক অর্থনৈতিক অব্যবস্থাপনা, রাজনৈতিক সংকট, সেই সম্বন্ধে আমি আমার ফেসবুকে লিখেছিলাম। এটা কি ন্যায় বিচার হলো যে তাকে অন্যায়ভাবে উপরের নির্দেশে তাকে গ্রেফতার করা হলো? আপনারা জানেন তার দুটো শিশু আছে, একজন অসুস্থ শিশু আছে। সেই ছোট শিশুকে রেখে সেই বোনকে 2 দিন পর্যন্ত কারাগারে কষ্ট স্বীকার করতে হয়েছে। আমি বলতে চাই, আমরা যার জন্য এই দেশকে স্বাধীন করেছি, 24শে জুলাই যুদ্ধ করেছি, আমরা চেয়েছিলাম এই দেশে গণতন্ত্র থাকবে, বাক স্বাধীনতা থাকবে, এ দেশে কেউ অন্যায় করে পার পেয়ে যাবে না, রাজনীতিক শিকারে পরিণত হবে না। এই কারণেই তো আমরা যুদ্ধ করেছি। আজকে মাত্র কয়েক মাস পরেই আমরা সেই ফ্যাসিস্টদের পদচারণাটা উপলব্ধি করছি। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রতিবাদ করছি এই আচরণ থেকে যেন সরকার পিছু হটে যায়। আমি তো বলবো, আমাদের যে বোন এই কথাটা বলেছেন তাকে আমি বলবো মানবতাবাদী, বাংলাদেশের গণতন্ত্র কন্যা। শি ইজ এ সিম্বল অফ ডেমোক্রেসি। বাংলাদেশ জামাতে ইসলামের মহিলা কর্মীরা সবাই কিন্তু সিম্বল অফ ডেমোক্রেসি হতে চায়। আমরা যেখানে অন্যায় দেখবো সে অন্যায় প্রতিবাদ করব। আমরা যেখানে অপরাধ দেখব, অবিচার দেখব, তার প্রতিবাদে, প্রতিরোধে কিন্তু আমরা বোনেরা বসে নাই, নারীরা বসে নাই, আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। সুতরাং সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমরা যে দাবি করতে চাই সেটা হলো এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয়। আজকে সাউদাকে ধরা হয়েছে, হ্যাঁ তাকে জামিন দেওয়া হয়েছে, এজন্য আমরা সাধুবাদ জানাই। তারা ভুল বুঝতে পেরেছেন, তারা অন্যায়ভাবে আমাদের বোনকে গ্রেফতার করেছেন। সেই ভুল যদি তারা স্বীকার করেন, আমরা তাদের সাধুবাদ জানাই, কিন্তু অনতিবিলম্বে তার মামলা প্রত্যাহার করতে হবে। আর ভবিষ্যতে যেন এই ধরনের কোনো অবস্থার সৃষ্টি না হয়, এই কারণেই আমরা প্রতিবাদ করছি। গত 5ই এপ্রিল রাতে ভোলায় সৌদা বিবি শহরের সুবি, আমাদের প্রিয় বোন, আমাদের জামাত ইসলামের মহিলা কর্মী, তাকে তার মত প্রকাশের জন্য, দেশকে ভালোবেসে জনগণের অধিকার রক্ষায় সরকারকে গঠনমূলক সমালোচনা করার কারণে তাকে উপরের নির্দেশে গ্রেফতার করা হলো। এবং তার একটা ছোট্ট প্রতিবন্ধী সন্তান আছে, সেই সন্তানকে ফেলে রেখে তাকে নিয়ে যাওয়া হলো এবং
সেই মুক্তি পাওয়ার শুনে আবার বক্তব্যে দেখেছি যে দুটো দিন আমাকে যে কি কষ্ট আর নির্যাতন সহ্য করতে হয়েছে সেখানে। প্রিয় সাংবাদিক ভাইরা, এটাই কি নারী অধিকার? এটাই কি নারী স্বাধীনতা? আমরা নারী স্বাধীনতা এবং নারী অধিকারের জন্য তৎপর হয়ে আছি, কিন্তু কোথায়? সরকারি তো সেই নারী অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র দিতে ব্যর্থ হচ্ছে। প্রিয় ভাইরা, যদিও সাউদা সুমিকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু এখনো তার মামলা স্টিল রয়েছে এবং এই ধরনের কোনো পায়তারা ভবিষ্যতে যেন না হয় এবং মামলাকে যেন উদ্র করে জনগণের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা দিয়ে দেশে একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার যেন তৎপর হয়, এটা আমাদের প্রত্যাশা। আর এই ধরনের পরবর্তী কোনো স্টেপে সরকার যেন না আগায়, এটাও আমাদের একটা দাবি। সাংবাদিক ভাইরা, আমরা চাই দ্রুততম সময়ে সৌদা সুমি আপার জামিন মামলা প্রত্যাহার করে তাকে পূর্ণ মর্যাদা দান করা এবং সরকারের এই জায়গাটাতে সেই সব যারা উপরের নির্দেশে তাকে অ্যারেস্ট করেছে তাদের যথাযথ উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসা। আমি আপনাদের কাছে আমাদের মানববন্ধন থেকে আজকে মানববন্ধন থেকে কিছু দাবি পেশ করছি আপনাদের মাধ্যমে সরকারের কাছে। বিভিন্ন সরকার বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে এবং তাকে গ্রেফতারের ইন্ধন দাতাকে গ্রেফতার করতে হবে। বর্তমানে কোনো ওয়ারেন্ট ছাড়া কোন ব্যক্তিকে ঘর থেকে তুলে নেওয়ার কালচার বন্ধ করতে হবে। গ্রেফতারকৃত ব্যক্তিকে নিয়ে অশালীন মন্তব্যকারীকে সাইবার ক্রাইম মামলার আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের উদাসীনতায় তেল গ্যাস সম্পর্কে চলেছে, বিরোধী দলকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এই সম্পর্কগুলোর উদ্যোগ নিতে হবে। বিএনপির সন্ত্রাসী কর্তৃক মামলা এবং উল্টা মামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পৌর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার করে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং খুন সংক্রান্ত অর্ডিন্যান্স পুনর্বহাল করতে হবে। অটিস্টিক শিশুর মাকে মধ্যপ্রাচ্যের শিশু থেকে বিচ্ছিন্ন করে গ্রেফতারে মা ও শিশুর অধিকার লঙ্ঘিত রয়েছে। গ্রেফতারের নির্দেশদাতাকে শাস্তির আওতায় আনতে হবে ও এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি অবশ্যই বন্ধ করতে হবে।